ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিউল রুহি লাইফলাইন অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। যারা পাকা কাঁঠাল খেতে ভালোবাসেন না আর যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। আজকে আমি কাঁঠালের বড়া বানাবো। কাঁঠালের বড়া বানানোর জন্য আমি 17-18টা এখানে রোয়া নিয়েছি এবং রোয়া থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি। বীজগুলো বের করার পর আমি এখানে মিক্সিতে দিয়ে দিলাম এবং মিক্সি করে নিলাম। আপনি চাইলে হাত দিয়েও করতে পারেন। এই যে এখানে মিক্স হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো চিনি। আপনারা দেখবেন কাঁঠালটি যদি ভালো মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কম দেবেন, আর কাঁঠালটা যদি কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন, তাহলে মিষ্টিটা ভালো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। যত মিক্স করবেন তত কিন্তু স্বাদ হবে। আর এখানে 1 কাপ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটাও ভালোভাবে মিক্স করে নেব। এই যে ভালোভাবে সবগুলোই যাতে মিক্স হয়ে যায়, যেটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণ দিলে মিষ্টি জিনিস খেতে ভালো লাগে। এখানে তেল গরম হয়ে গেছে, আমি চামচে করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বড় বড় করেও দিতে পারেন। আমি ছোট ছোট করে দিয়েছি, কারণ ছোট ছোট করে দিলে এই ভাজিটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে, মুচমুচে হয়ে যায়। এই যে কালারটা দেখুন সুন্দর এসছে। আমি এটা উল্টিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। যত ভালো ভাজি হবে তত কিন্তু কালারটা সুন্দর আসবে। এরপরে উল্টিয়ে যে কালারটা সুন্দর এসছে, এরপরে আমি তুলে নিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। এরপরে আমি আবার এইভাবে 2-3 বার দিয়ে ভেজে নেব। এই যে লাস্ট এরকম এসছে,